শোকেস ইমেজ মনে করেন, শোকেস ইমেজ। তাহলে কি দেখাচ্ছে এখানে দেখেন যে শোকেস ইমেজ, ইমেজটা কি পাইছে? ইমেজ না পাওয়ার কারণে অল্টারনেটিভ টেক্সটে দেখাচ্ছে যে এটা হচ্ছে শোকেস ইমেজ। দ্যাটস মিন এটাতে বোঝালো যে হচ্ছে অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখনই ইমেজ সোর্স ইউজ করবেন বা ইমেজ ট্যাগ ইউজ করবেন তখনই অল্টারনেটিভ অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করতে হবে। বাই চান্স কোনো কারণে যদি আপনার ইমেজটা লোড না হয়, ব্রাউজার যদি লোড করতে না পারে বা সার্ভার থেকে যদি কোনো কারণে লোড না হয়, তাহলে দেখাবে যে আপনার ব্রাউজার আপনার যে আপনার ওয়েবসাইটে পড়বে তাকে বলে দেবে যে এটা আসলে কি ইমেজ, এটা আসলে কি জিনিস এখানে ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইমেজের আইকনও আছে। এটা কেন শো করছে না? কারণ হচ্ছে আমরা যেখানে দিছি যে আমরা এর ভিতরে দেখেন শুধু ইমেজের নামটা দিছি আর শুধু এর এক্সটেনশন, বাট আমরা তো এর একটা ভিতর ফোল্ডারের ভিতরে রাখছি। তাহলে আমাকে অবশ্যই তখন কি করতে হবে, ইমেজেস ফোল্ডার, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ, দেখেন ইমেজ ফোল্ডারের নাম এইভাবে পাথ এইভাবে লিখতে হয় ফোল্ডারের নাম। আমি যদি ভিতরে ফোল্ডারের ভিতরে আবার একটা ফোল্ডার লিখতাম তাহলে আরো একটা স্ল্যাশ দিতাম, দিয়ে আবার সেটা লিখতাম। তাহলে আমি যেহেতু একটা ইমেজ ফোল্ডার করছি, তাহলে ফোল্ডারের নাম আর হচ্ছে ফোল্ডারের ভিতরে যে আমার ফাইলটা আমি কল করব সেই ফাইলটার নাম। সেভ করলাম। এখন দেখেন আমার অল্টারনেটিভ টেক্সটটা কিন্তু নেই। আমরা যদি কন্ট্রোল ইউ বা এখান থেকে আমরা ভিউ পেজ সোর্স, দেখেন আমাদের ইমেজ এসআরসি ইমেজ অল্টারনেটিভ শোকেস ইমেজ, আমরা যা লিখছি আমরা কিন্তু সেই কোডটা দেখতে পাচ্ছি। আমরা যদি ভিউ সোর্স করি তাহলে আমরা কিন্তু কোডটা দেখতে পাচ্ছি। এই কাজগুলো এখন পর্যন্ত মাথা ঢোকেনি কার কার বলেন? এটা আমাদের লাগবেই সবসময়। ইমেজ ট্যাগ, ইমেজ সোর্সের সিঙ্গেল ট্যাগ, প্রতিটা সিঙ্গেল ট্যাগ আপনি চাইলে ক্লোজ করতে পারবেন, অর্থাৎ ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারবেন বা ফরওয়ার্ড স্ল্যাশ ছাড়াও ইউজ করতে পারবেন, তখনও আপনার সেম কাজ হবে, এখানে আপনার কোনো ডিফারেন্স দেখতে পারবেন না। এটা হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, তার মধ্যে একটা হচ্ছে ইমেজ সিঙ্গেল ট্যাগ। আপনারা আরো ধীরে ধীরে জানতে পারবেন কোনটা সিঙ্গেল কোনটা ডাবল ট্যাগ। তাহলে আমি দিলাম, দেখেন লাস্টে আমি ফরওয়ার্ড স্ল্যাশটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরেও কিন্তু আমার সেম কাজটাই হয়েছে, তো আমার কোনো পার্থক্য হয়নি। তো ফরওয়ার্ড স্ল্যাশের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইমেজ এসআরসি এএলটি এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। এখন আপনি যদি চান এখানে আরো অ্যাট্রিবিউট ইউজ করবেন, ধরেন উইথ অ্যাট্রিবিউট। উইথ অর্থ কি? প্রস্থ, যে আমি প্রস্থ দিই 100, হাইট অ্যাট্রিবিউট যদি দিই আমি 100, তাহলে এটা আমার 100 হওয়ার কথা। তাহলে আমার 100 হওয়ার কথা। তো এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ফার্স্ট এটা কি বলে, ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু। অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু। আমরা এখানে আবার ইসলামিক টিভি, আপনারা এই হেডিং 1, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 কখন যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করবেন। প্যারাগ্রাফ, আপনারা দেখেন যে প্যারাগ্রাফকে আপনি যদি বোল্ড করতে চান তাহলে কি করতে হবে। প্যারাগ্রাফকে যদি আপনি বোল্ড করতে চান, ধরেন সাপোজ ভালোবাসি এই কথাটাকে আপনি বোল্ড করবেন, তাহলে হচ্ছে বি ট্যাগ।
তাকে বলা হয় বি দিয়ে শুরু, বি দিয়ে সরি বি দিয়ে শেষ। দেখেন এটা একটু মোটা মোটা দেখা যাচ্ছে না? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, বোল্ড হয়ে গেছে। দেখা যাচ্ছে স্যার। আপনার সবাই তো ওয়ার্ড ইউজ করছেন, মানে সবাই ওয়ার্ড ওয়ার্ড জি ডকুমেন্ট ইউজ করছেন না? জি, তো মাইক্রোসফট এই ওয়ার্ড ভিডিওটা ইউজ করছি হ্যাঁ স্যার। ইউজ করছেন, হ্যাঁ কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, ওখানে কিন্তু তোমরা ক্লিক করলে বোল্ড হয়ে যায়, ক্লিক করলে হয়ে যায় ইটালিক স্যার। হয়ে যায়। জি হ্যাঁ স্যার। সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু আমরা কোড লিখতেছি, আমাকে কোড লিখে বলে দিতে হবে যে তুমি বোল্ড হয়ে যাও। আমি যখন বি সামনে দিলাম এবং বি শেষে দিলাম, মাঝারি কথাটা বোল্ড হয়ে যাবে। আমি যখন এখানে আই দিব, সরি আমি অন্য একটা লিখি, যখন আমি ধরেন আপনার আকাশকে এই আকাশকে আমি কি দিলাম যে ইটালিক, এটাকে আমি বাঁকা করব। দেখেন তাহলে আমি আই ট্যাগ শুরু, আমার আই ট্যাগ শেষ, তাহলে আমার এটা অবশ্যই বাঁকা হয়, ইটালিক হয়ে যাবে। এই দেখেন এটা আমার ইটালিক হয়ে যাবে। এখন ইটালিকও করা যায়, ইটালিক করা যায়, আবার বোল্ডও করা যায়, যায় না? কথা বলবেন আমার সাথে, হ্যাঁ? জি স্যার, বোল্ড করা যায়, যাই স্যার। বোল্ড করা যায়। দেখেন বাঁকাও হলো, আবার বোল্ডও হইলো। এখন এখন আপনারা দেখেন যে মাঝে মাঝে যে নিজ দেখে টার্ম মানে ডিলেট থাকে, আপনারা এই কথাটাকে ডিলিট করা যায় যে না এই কথাটা এখন চলতেছে না, এখন অন্য কথা চলতেছে, এখন ভালোবাসা কথা চলতেছে না, ভালোবাসা বাদ। তাহলে ডিএল ডিএল এখন মূলত ভালোবাসা চলেও না, ভালোবাসা ফিল খারাপ, কেটে গেছে না? দেখেন আই থিঙ্ক ইংলিশটার জন্য মনে হয় বুঝতেছেন না, ইংলিশটাকে কেটে দিই আপাতত, না? বুঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? আচ্ছা এখন দেখেন ইমেজ, এখন আপনাদের এইচটিএমএল হচ্ছে কমেন্ট করা যায়। আমরা যে কোডগুলো লিখলাম এগুলো কিন্তু আমরা ব্রাউজারে আউটপুট হিসেবে শো করতেছে, বাট এখন যদি আমি একটা কমেন্ট লিখতে চাই, যে এখানে একটা কমেন্ট লিখে দিব যে এই কোডটা কেন ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব? এক্ষেত্রে আমরা যখন কমেন্টটা লিখবো, কমেন্ট লেখার কোড হচ্ছে লেস দেন এই যে এর ভিতরে আমি যা লিখবো সেটা আমার কমেন্ট আকারে শো করবে, সেটা আমার কোথাও শো করবে না। এখন আমি যদি এই ইমেজটাকে এখানে এখানে লিখি যে ধরেন কি লিখবো, মেইন সেকশন, মেইন সেকশন স্টার্ট স্টার্ট। এখন আমি সেম করলাম, এটা কপি করে এখানে দিয়ে এখানে দেখলাম মেইন স্ট্রোক ইন। তার মানে আমি কি বুঝলাম, এখানে তখন আমি কোড লিখবো, অনেকগুলো কোড হয়ে যাবে, অনেকগুলো কোড হয়ে যাবে। তখন আমরা কি দেখবো যে মেইন সেকশন, তাহলে এটাকে বলা হয় মেইন সেকশন। তাহলে তখন সহজে বুঝতে পারবো যে এটা মেইন সেকশন শুরু হয়েছে, এখান থেকে আমার মেইন সেকশনটা শেষ হয়েছে, ঠিক আছে? এক্ষেত্রে যখন আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু কোড আছে যে আপনাদের এখন কমেন্ট আউট করে রাখতে হচ্ছে, এটাকে বলা হয় কমেন্ট আউট। তাহলে আমি এই ইমেজটাকে কমেন্ট আউট করে যদি রাখতে চাই, আমি কাট করে নিলাম, নিয়ে এর ভিতরে জাস্ট এটা আমি রেখে দিলাম, অর্থাৎ এ কোড আর এর ভিতরে আমি ভিতরে রেখে দিলাম। এখন কিন্তু এটা আমার আউটপুট হিসেবে শো করবে না, দেখেন ইমেজটা কিন্তু আউটপুট হিসেবে আমার শো করবে না, বাট আমার কিন্তু যখন কেউ একজন কোডটা দেখবে তখন কিন্তু সে এই ইমেজ এটা দেখতে পারে। সে যদি এটা কেটে দেয়, তখন সে ইমেজটা শো করবে। তো আপাতত আমরা ইমেজটাকে কমেন্ট আউট করে দিলাম যেন আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা হচ্ছে ভালোবাসা কেটে দিলাম, আকাশকে বাঁকা করে দিলাম। ভালোবাসা আর আকাশ দুইটাই আলাদা। ডিলিট করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আর কি করব? আর কি কি করা যায় দেখি বলেন তো? আন্ডারলাইন করা যায় স্যার। আন্ডারলাইন করা যায়, রাইট। আন্ডারলাইন, তাহলে আমরা কাকে আন্ডারলাইন করি দেখি, বাংলাকে একটা আন্ডারলাইন করে দেখি। তাহলে আন্ডারলাইনের হচ্ছে ইউ
শুরু ইউএস। আমাকে ভাই বলবেন, ঠিক আছে? ভালো লাগবে, আমরা সবাই ভাই ব্রাদার। দেখেন এই যে নিচে আন্ডারলাইন হয়ে গেছে, নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার এটার মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করবেন, তাহলে পারবেন না অ্যাট্রিবিউট ইউজ করতে। তাহলে আপনি যদি এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে চান, তাহলে কোথায় অ্যাট্রিবিউট ইউজ করবো? আমরা যদি এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, তাহলে আমরা এই প্যারাগ্রাফের ভিতরে, মানে ওপেনিং প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগের ভিতরে আমাকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি? এএলটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। হ্যালো, কালার অ্যাট্রিবিউট ইউজ করতে পারি না? এই কাজ করবে? সাউন্ড আসতেছে কাজ। অ্যাট্রিবিউট পরে দেখে নিলে আপনাদের মাথা মাথা ঘুরে যাবে, অলরেডি মাথা ঘুরতেছে মনে হয়। না স্যার, অ্যাট্রিবিউট কোড কিভাবে করতে লাগছিলেন স্যার, দেখছিলাম স্যার, করেন স্যার। আচ্ছা, আমাদের প্রমা আপু, আপনি কি বুঝতে পারছেন? আমরা এখন পর্যন্ত যা দেখাইলাম আপনাকে, তা বুঝতে পারছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন ধরেন আমি কাকে, এখন এই আমি এই পি কে হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করব, পি এর অ্যাট্রিবিউট ইউজ করতে, অর্থাৎ হচ্ছে আমি এই টেক্সট গুলো আছে, টেক্সট গুলোকে একটু সাইজ বড় করে দিব, প্যারাগ্রাফের সাইজকে একটু বড় করে দিব। এই ক্ষেত্রে আমার একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে স্টাইল, STYLE, স্টাইল। তারপর ইকুয়াল, তারপর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে। এখন এই স্টাইল অ্যাট্রিবিউটের অর্থাৎ হচ্ছে স্টাইল হচ্ছে প্যারেন্টস, স্টাইলকে বলা হয় প্যারেন্টস। আমি বলি এবার সবাই বলেন, আপনার স্টাইল হচ্ছে প্যারেন্টস। এর বাচ্চা কাচ্চা, অনেক বাচ্চা কাচ্চা আছে, কালার আছে, সাইজ সাইজ আছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো তার মধ্যে একটা বাচ্চা হলো ধরেন কালার, কালার রেড হয়ে গেছে, দেখছেন? তার মানে কি, এর হচ্ছে আপনার স্টাইল হচ্ছে প্যারেন্টস, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার প্যারেন্টস। প্যারেন্টস মানে তো বাবা মা, এটা তো জানেন নাকি? বাবা মার বাবা 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 মার অনেক বাচ্চা থাকে, সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। যেমন কালার, তারপর হতে পারে আপনার এখন যদি আপনার দেখেন প্রতিটা অ্যাট্রিবিউট লেখার ভ্যালু লেখার পরে কিন্তু আমি কি করছি, এটাকে কি বলা হয়, কি কোড বলে, কি বলে বলেন তো? সেমিকোলন, সেমিকোলন। সেমিকোলন। আপনি কথা বলতে পারলে ভালো হইতো, কিন্তু আপনার প্রচুর পরিমাণ নয়েজ আসে আপনার। ফন্ট সাইজ নামে একটা অ্যাট্রিবিউট আছে, ফন্ট সাইজ। এখন যদি দেই আমরা 10 পিক্সেল বা 20, সরি 20 পিক্সেল। আপনারা কি জানেন পিক্সেল অর্থ কি? মানে পিক্সেলটা কিভাবে কাউন্ট করা হয়? দেখেন লেখাটা বড় হয়েছে না, যদি আরো একটু বড় করে দেয় তাহলে বড় হবে। 50 দিই, দেন আমার হেডিং এর সাথে বড় হয় কিনা আল্লাহ জানে। হেডিং এর সাথে বড় হয় 20 দিলাম। পিক্সেল, পিক্সেলটা আসলে কিভাবে কাউন্ট করা হয়? পিক্সেল হচ্ছে আপনি যখন কলম দিয়ে একটা ফোঁটা দিবেন, একটা ফোঁটা যতটুকু জায়গা দখল করবে, এটা হচ্ছে পিক্সেল। এটা জানি না এটা মানে কিভাবে ক্যালকুলেশন করে, কত ছোট ভাবে কিভাবে মাপে, বাট আমি যতটুকু জানি একটা মোবাইল, সরি একটা আপনি পেন দিয়ে যদি কোথাও একটা ফোঁটা, মানে একটা ফোঁটা দেন, সেটা যে মাপটা নেয় সেটা হচ্ছে 1 পিক্সেল। তো আপনারা যেহেতু পিক্সেল নিয়ে কাজ করবেন, আরো বিভিন্ন রকম সাইজ নিয়ে কাজ করবেন, সেহেতু এটার উপর একটা ধারণা থাকা উচিত। হ্যাঁ, পিক্সেল কি, এই জিনিসগুলো পড়ে নেবেন। আমি যে জিনিসগুলো পড়তে বলবো আপনারা সেগুলো জিনিসগুলো অনলাইন থেকে জিনিসগুলো পড়ে নেবেন। হ্যাঁ, পিক্সেল সম্পর্কে আপনার ধারণা নেওয়া উচিত। পিক্সেল, আচ্ছা এটা গেল। তাহলে আমরা
স্টাইল হচ্ছে একটা প্যারেন্টস অ্যাট্রিবিউট, তার মধ্যে আমরা কালার রেড দিলাম, ফন্ট সাইজ দিলাম। আমরা এখন স্টাইল শিখবো না, কারণ হচ্ছে স্টাইল হচ্ছে সিএসএস এর একটা অ্যাট্রিবিউট। বাট কিভাবে ইউজ করতে হয় আপনারা যেহেতু অনেকটাই অ্যাডভান্স, অনেকটাই জানেন, তো আমরা জিনিসগুলো আপনাদের আগে থেকে একটু দেখাই দিলাম, যেন পরবর্তীতে আমরা যখন নেক্সট ক্লাসগুলোতে করব তখন আপনাদের জন্য যেন আর ঝামেলা না হয়। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমি একটা ইমেজ ইউজ করলাম, তাহলে আমি এটা ইমেজটাকে কেটে দেই, আমি কমেন্টটাকে তুলে দেই, কমেন্টটাকে আমি তুলে দিলাম, তাহলে কমেন্টটাকে তুলে দিলে আমার একটা শো করবে, ইমেজটা শো করবে। তাহলে একটা ইমেজ, তাহলে একটা হেডিং হওয়ার কথা ছিল আমার ভালোবাসা, ভালোবাসা লিখতেও পারি না, ভালোবাসা সম্পর্কে কিছুই লিখতে পারবো না, এই জন্য ভালোবাসা লেখা কপি করবো। কত কতজনে কপি পেস্ট করতেছে ভালোবাসা। দাম। একটা ইমেজ আসলো, একটা লেখা আসলো, একটা টেক্সট আসলো। আপনারা এই জিনিসগুলো প্রায় ম্যাক্সিমাম ওয়েবসাইটেই দেখেন যে ইমেজ থাকে, লেখা থাকে, টেক্সট থাকে। কোন লেখাকে ইয়ারকে ছোট করবেন না বড় করবেন, কোন লেখাকে ছোট করবেন না বড় করবেন, কোনটাকে কালার করবেন, কোনটাকে মার্ক করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো, কোনটাকে ডিলিট করবেন। এখন আমরা যে এইচটিএমএলটা লিখলাম, এটা হচ্ছে একটা বেসিক এইচটিএমএল। এইচটিএমএল অর্থ কি জানেন তো নাকি? এইচটিএমএল মিনিং কি বলেন তো অর্ণব ভাই? হ্যাঁ, হ্যাঁ, মার্কআপ। আচ্ছা, তা এটা হচ্ছে আপনার আমরা হেডিং এইচটিএমএল কয়েকটা ভার্সন আছে। এইচটিএমএল রিটার্ন কই গেল? এইচটিএমএল কয়েকটা ভার্সন আছে, 4.1 থেকে শুরু হয়েছে। বর্তমান যে এইচটিএমএল ভার্সন চলতেছে সেটা হচ্ছে HTML5 চলতেছে, সেটা সবাই জানেন। এখন পর্যন্ত HTML5 চলতেছে। আর HTML আপনি যদি ব্রাউজার কিন্তু বুঝতেছে না যে আপনি কোন টাইপের HTML টা লিখতেছেন বা কোন ভাষাটা লিখতেছেন। এই ক্ষেত্রে আপনাকে HTML এর সর্ব উপরে, মানে একদম উপরে HTML লেখা শুরুর আগে আপনাকে আমরা যে জিনিসটা লিখবো // সাইন doc PYP, এটা আপনি ছোট হাতের লিখতে পারেন, সমস্যা নেই, এটা সৌন্দর্য জন্য এইভাবে লেখা ডক টাইপ HTML। তাহলে আপনারা এইভাবে লিখবেন, যখন আপনি ব্রাউজারকে এটা বলে দিবেন তখন ব্রাউজার আপনাকে বুঝে যাবে যে এটা HTML5। HTML5 আর HTML4 এর মধ্যে বা অন্যান্য ভাষার মধ্যে পার্থক্য হচ্ছে HTML5 এ কিছু সিমেন্টিক এলিমেন্ট নিয়ে আসা হয়েছে। HTML5 এ কিছু সিমেন্টিক এলিমেন্ট নিয়ে আসা হয়েছে, যেটার কারণে HTML5 এখন এত বেশি পপুলার। এখন সিমেন্টিক এলিমেন্ট কি, আমি এইগুলো জিনিসগুলো আপনাদের সবকিছু ধীরে ধীরে বলবো, সমস্যা নেই। তবে যে কয়েকটা ট্যাগের নাম বলি যেগুলো হচ্ছে আপনাদের HTML4 থেকে HTML4 থেকে এগুলোর মধ্যে ছিল না। মেইন, হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, ন্যাপ, ভিডিও, আর্টিকেল, সেকশন, এগুলো আপনারা যখন এখন হয়তোবা ক্লাসে ইউজ করতেছি না, এই জন্য আপনারা বুঝতেছেন না। যাই হোক, এগুলো বিষয় আমরা আবার জিনিসগুলো দেখবো। শুধু আপনারা ধরে নেন যে HTML5 কিছু নতুন ট্যাগ ইন্ট্রোডাকশন করেছে, এবং এটা হচ্ছে HTML5 এর শুরু ওপেনিং ট্যাগ। অর্থাৎ আপনি যদি এই ট্যাগটা লিখেন তাহলে এটা ব্রাউজার আপনাকে বুঝতে পারবে যে আপনি HTML5 লিখতেছেন। দ্যাটস ইট। তাহলে আমরা ইমেজ ট্যাগ ইউজ করা শিখলাম, হেডিং ট্যাগ ইউজ করা শিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা শিখলাম।
এখন যদি আমরা HTML5 এর HTML5 কে ব্যবহার করি, অর্থাৎ হচ্ছে HTML5 এর রুল অনুযায়ী আমরা কোড লিখি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা মেইন ট্যাগ ইউজ করতে হবে। সরি, তাহলে MAIN মেইন শুরু, মেইন শেষ। শুধু মেইন শেষ। তাহলে আমরা যদি এই ইমেজ গুলোকে ইমেজ ট্যাগ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগকে কাট করে নিয়ে মেইনের ভিতরে ইউজ করি, এখানে আমরা কেন ইউজ করলাম, কিভাবে ইউজ করলাম, কেন ইউজ করা হয়, এগুলো আপনারা পরে দেখবেন। এখন কিন্তু আমরা একটা HTML5 এর স্ট্রাকচার ফলো করলাম, একটা HTML5 এর স্ট্রাকচার ফলো করলাম। মেইনের ভিতরে আমরা আমাদের যা যা কোড আছে সেটা লিখলাম। এখন আমরা যে এই ইমেজটা ইউজ করছি, ইমেজটা ইউজ করছি, এখন বলেন আমি যদি এখানে এটাকে ক্লিকেবল কি জিনিস সেটা তো বুঝতে পারেন না, যেখানে ক্লিক করা যায়, এখানে কি ক্লিক করা যাচ্ছে? তো এটা ক্লিকেবল না, এটা ক্লিকেবল না, এগুলো ক্লিকেবল না। বাট আপনি দেখা যাচ্ছে যে আপনি এখানে যে কোনো একটা জিনিস ক্লিকেবল করতে চাচ্ছেন, অর্থাৎ হচ্ছে একটা লিংকের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, এক জায়গার সাথে কানেক্ট করতে যাচ্ছেন। যদি আপনি ইমেজে ক্লিক করেন, আপনি যেন অন্য একটা ওয়েবসাইটে চলে যান বা অন্য একটা জায়গায় চলে যান। যদি আমরা এখানে একটা গুগলের ছবি দিতাম, তাহলে আমরা এখানে যখন আমাদের ভিজিটর আসতো, সে এখানে ক্লিক করতো, তাহলে গুগলে নিয়ে যেত, ধরেন এমন কিছু হইতো। এটাকে বলা হয় লিংক, মানে অ্যাঙ্কর ট্যাগ। আপনাকে এখানে ইউজ করতে হবে অ্যাঙ্কর ট্যাগ, আর অ্যাঙ্কর ট্যাগ শুরু হয় এ দিয়ে। তাহলে আমি ধরেন এখানে কোথায় ইউজ করা যায়, একটা খুঁজে নেই যে ইংলিশ, ধরেন এই ইংলিশ কথাটার মধ্যে আমরা ইউজ করবো ইংলিশ। এখানে আমরা একটা লিংক ইউজ করবো, ইংলিশ একটু বেশি পারি তো খুঁজে পাই না। তাহলে অ্যাঙ্কর ট্যাগ শুরু হয় কি দিয়ে? এ দিয়ে। তাহলে শেষ হয় এ দিয়ে। এখন আমরা লিংক কোথায় ইউজ করব? লিংক হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ হচ্ছে ইমেজের এসআরসি যেমন আপনারা ইউজ করছেন অ্যাট্রিবিউট, এক্ষেত্রে লিংকও আপনারা ইউজ করতে হবে অ্যাট্রিবিউট। এর নাম হচ্ছে HREF, হাইপার রেফারেন্স, তারপর ইকুয়াল, ডাবল কোটেশন। এখন আপনি এখানে যা লিখবেন, আমি যদি দেখি যে www.english.com আছে কি এরকম ওয়েবসাইট? থাকতে পারে। এখানে আপনার লিংক, এখানে আপনি আপনার লিংক দিবেন। লিংক কি জিনিস সেটা তো জানেন সবাই, আই থিঙ্ক। লিংক এটার জন্য এটা লিংক, এটার জন্য এটা লিংক, এটার জন্য এটা লিংক। আপনারা একটা ওয়েবসাইটে যান, যে কোনো একটা ওয়েবসাইটে যান, ওয়েবসাইটের জন্য যেটা উপরে দেখা যাচ্ছে সেটা লিংক। আপনি এই পেজে যান, সার্ভিস পেজে যান, সার্ভিস পেজ এটা যেটা আছে সেটা লিংক। আপনি যদি ব্লগ পেজে যান, তাহলে এটা লিংক। তো লিংক কি জিনিস আপনারা বুঝতেছেন? তাহলে এটা মেইন পেজে যান, তাহলে এটা লিংক। তাহলে যদি আপনি যেটা কপি করে এখানেও পেস্ট করে দিতে পারেন, বা আপনি নিজে লিখেও দিতে পারবেন। ধরেন আমি এখানে নিজে লিখে দিলাম যে www.google.com। এই যে দেখেন, দেখা যাচ্ছে কি? যদিও লেখা দেখা যাচ্ছে। ফটো, হ্যাঁ একটু কষ্ট করে দেখবেন। আমি যখন এখানে ক্লিক করি, তখন এই পেজে দেখেন আমি যখন ক্লিক করলাম তখন কোথায় আসলো? এখানে আমি লিংকটা দিয়ে দিই। আসলে এখন লিংক হচ্ছে এই, মানে পুরো লিংক দিতে হয়, সুন্দর করে লিংকটা দিতে হবে, না হলে কাজ করে না, ঝামেলা করে। রিলোড করলাম, ইংলিশে ক্লিক করে দিই, তাহলে দেখেন আমার কোথায় চলে গেল, আমার এই ওয়েবসাইটে চলে গেল।
এখন আপনারা দেখেন এটা হচ্ছে লিঙ্ক, তাহলে কিভাবে লিঙ্ক ইউজ করতে হয় আপনারা তো সেটা বুঝলেন নাকি? ওপেন নিউ ট্যাব, অন্য, বাট আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে ওপেন না হয় অন্য একটা ট্যাবে ওপেন হবে। এটা এটা এটার জন্য আপনাকে আলাদাভাবে কি ইউজ করতে হবে বলেন, নাম কি এটা? আলাদাভাবে এখানে যদি আপনি ইউজ করতে চান সেটার নাম হবে অ্যাট্রিবিউট নাকি? জি স্যার। নামগুলো থাকতে হবে। রে মা ফোন দিচ্ছে, একটু দাঁড়ান। হ্যালো, তাহলে আমি আমি এই লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা আমার লিঙ্কটা এখানে ওপেন হইলো, বাট আমি চাচ্ছি যে লিঙ্কটা আমার অন্য জায়গায় ওপেন হবে, অর্থাৎ হচ্ছে নিউ ট্যাবে ওপেন হবে। সেক্ষেত্রে আমার একটা অ্যাট্রিবিউট হচ্ছে, নাম হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট, TARGET, টার্গেট ইকুয়াল, আমার টার্গেট যখন আমি, এটাকে কি বলে আসলে আমি জানি না, এখানটাকে কি বলে কেউ জানেন? আন্ডারস্কোর তো মনে হয় এটাকে বলে, আর আবার নিচে উপরটা হাইফেন হাইফেন, underscore এটা। এটা এটা হাইফেন, এটা আন্ডারস্কোর না? হ্যাঁ হ্যাঁ তাহলে আন্ডারস্কোর ব্লাঙ্ক, BLANK, ফিচার ইয়ে, এই যে এখানে ভুল হয়েছে, ভুল হলে কিন্তু কোড দেখলে বুঝতে পারবেন যে আসলে ভুল, কোডের ভুল হয়েছে। তাহলে আপনার পুরো সবগুলো অ্যাট্রিবিউট হচ্ছে লেখা দেখাচ্ছে রেড, HTML রেড। তখন আপনি আমরা যখন এটা ছিল না তখন দেখেন এটা হচ্ছে কেমন হয়ে গেছে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আসলে ভুল হচ্ছে কোথাও। তো আমরা যখন রিলোড করি, আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, দেখেন আমাকে অটোমেটিক্যালি আমাকে সেকেন্ড অন্য পেজে নিয়ে গেল। তো এখানে টার্গেট অ্যাট্রিবিউটের অনেকগুলো ভ্যালু আছে। ভ্যালু হচ্ছে ব্লাঙ্ক ভ্যালু, যেটা ওপেন ফাইলকে নতুন ডকুমেন্টে ওপেন করে। সেলফ ভ্যালু আছে, প্যারেন্টস ভ্যালু আছে, টপ ভ্যালু আছে, ওগুলো লাগে না। তারপরে ফ্রেমওয়ার্ক ভ্যালু আছে, এগুলো আপনার পরবর্তীতে যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করব। হ্যাঁ, তো আপনারা বুঝতেছেন যে এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আপনি যে কোনো জায়গাটা লিঙ্ক করতে গেলে, এখন যদি আপনি ইমেজকে লিঙ্ক করতে চান, ইমেজ, তাহলে আপনার কি করতে হবে বলেন? কেউ
রুমা আপু বলেন, আপনি বলেন যে আমি এই ইমেজকে এখন লিংক করব, এই লিংকটার সাথে আমি একটা ওয়েবসাইটের নাম বলেন তো, ফেসবুকে কানেক্ট করে দেবো। ধরেন ফেসবুক ছাড়া তো মানে অন্য নাম জানেন না, অন্য ওয়েবসাইটের নাম জানেন? যে কোনো অন্য একটা ওয়েবসাইটের নাম বলেন তো। মনে আসতেছে না। এই তো, ফেসবুক ছাড়া আপনাদের কারো অন্য কোনো ওয়েবসাইটের নাম মনে আসবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো এসইও ক্লার্ক আছে, আপনি ফাইবার দেখেন, এসইও ক্লার্ক দেখেন, এসব মার্কেট প্লেসের তো নাম দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মার্কেট প্লেস অলরেডি জেনে গেছেন। হুম। মার্কেট প্লেস অলরেডি জেনে গেছে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে আপু আপনার? আহ, আছে। ফাইবারে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আছে। ফাইবারে অ্যাকাউন্ট আছে, এসইও ক্লার্কে অ্যাকাউন্ট আছে, তারপর আর কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে? না, এই দুইটা। অর্ডার আছে? ফাইবারে আছে একটা, একটা কমপ্লিট করছে। ফাইবারে? হুম। এগুলো কি রিসেন্ট অ্যাকাউন্ট না অনেক আগের অ্যাকাউন্ট? আর ফাইবারটা 6 মাস। ফাইবারটা 6 মাস। অর্থাৎ হচ্ছে আপনি আপনি কি টুইন সফটওয়্যার স্টুডেন্ট ছিলেন নাকি? জি। আপনি মানে কোথাকার স্টুডেন্ট ছিলেন, টুইন সফট, না নিজে নিজে করছিলেন? না, ইউটিউবে ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, গুড গুড। তাহলে আপনি আপনি পড়াশোনা করতেছেন কি, কিসে? অ্যাকাউন্টিং, বিবিএ, ফার্স্ট ইয়ার। আচ্ছা, অ্যাকাউন্টিং বিবিএ ফার্স্ট ইয়ার। আমারও সাবজেক্ট অ্যাকাউন্টিং ছিল, যাই হোক। মার্কেট প্লেসে ঢুকে গেছেন, তাহলে উনি অলরেডি নাম বলছে, ফাইবার, এসইও ক্লার্ক, ঠিক আছে? এই দুইটা নাম উনি জানে, ফেসবুক বাদে। আপনারা জানেন তো নাকি? জানতে হবে, অনেক ওয়েবসাইটের নাম জানতে হবে। তাহলে এখন বলেন আপু, যদি আপনি এটাকে আমি এসইও ক্লার্কের সাথে লিংক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যখন ইমেজে ক্লিক করব, তখন আমার এসইও ক্লার্কে নিয়ে যাবে। কি করব আমি, বলেন এখন। কি করতে হবে? হ্যাঁ, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। এনকোড ট্যাগ এ দিয়ে শুরু, এ দিয়ে শুরু, দেন href দিব, এ দিয়ে, ইকুয়াল, ডাবল কোটেশন, হ্যাঁ, দেন যে ওয়েবসাইট বা যেটা ওটা লিংক দিব। হ্যাঁ, হচ্ছে আমাদের এসইও ক্লার্ক, এসইও ক্লার্ক লিংক দিব। তারপর আমরা টার্গেট দিতে পারি, যে নতুন নতুন ট্যাবে ওপেন হয় এই জন্য নাকি, ট্যাবে ওপেন হবে। ডাবল টার্গেট কোটেশন, দিলাম ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। ওকে। তাহলে আমার হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে ক্লিকেবল, আমি কি ক্লিক করবো, এসইও ক্লার্কে চলে গেল। ওকে। হয়েছে। হুম, ধন্যবাদ। এখন আপনারা সবাই ঠিক আছে, আপনারা সবাই এখন পর্যন্ত যা শিখলেন, যা দেখলেন, মার্ক, ডিলেট, লিঙ্ক, অ্যাট্রিবিউট, স্টাইল, সবগুলো ইউজ করে ছোট্ট একটা প্রজেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করেন কুইকলি। ওকে, যা শিখছেন সেগুলোর মধ্যে সেগুলো ইউজ করে আমাকে পাঠিয়ে দেন।
30 মিনিট প্র্যাকটিস করেন, যা জানেন আগে থেকে, যা জানেন, আমার কাছে যা শিখলেন, ঠিক আছে, এখন পর্যন্ত যা দেখলেন, এই 30 মিনিট আপনারা সবগুলো অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে আমাকে ছবি তুলে পাঠায় দেন, স্ক্রিনশট তুলে পাঠায় দেন হোয়াটসঅ্যাপে।